এদেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দানা বাঁধতে লাগলো। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জন্ম নিল পুরাতন মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলাম ভিত্তিক রাজনৈতিক এবং সামাজিক সংগঠনসমূহ থেকে। তাদের যুক্তি হলো যে তারা বাঙালির স্বাধীনতার বিরুদ্ধে নয়, তবে তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশ স্বাধীন করার পক্ষে মোটেও নয়। কারণ হিসেবে তারা মত প্রকাশ করেছেন যে পাকিস্তানি শাসক শোষকের শোষণ জুলুম থেকে মুক্ত হয়ে ভারতীয় শাসক শোষকদের অধীনস্থ হওয়াকে স্বাধীনতা হিসেবে বিবেচনা করার কোনো যুক্তিই নেই। তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পাকিস্তানি আধিপত্যবাদী শক্তির তুলনায় অধিকতর বিপজ্জনক বলে গণ্য করেছেন। তাদের মতে ব্রাহ্মণ্যবাদী ভারতীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মুসলমানের বাসভূমি সৃষ্ট পাকিস্তানকে কেবল দ্বিখণ্ডিত করতেই আগ্রহী নয়, বরং দ্বিখণ্ডিত করার পরে পূর্ব অঞ্চল অর্থাৎ বাংলাদেশকে সর্বতোভাবেই গ্রাস করার হীন পরিকল্পনায়ও লিপ্ত। এমন যুক্তিকে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় সাধারণ দেশবাসী মনে প্রাণে মেনে না নিলেও একেবারেই অগ্রাহ্য করতে পারেনি। কারণ এ কথা অতীব সত্য যে এদেশের জনগণের মধ্যে একটা স্বাভাবিক ভারতভীতি বিদ্যমান। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, পৃষ্ঠা নং 40। বইটি লিখেছেন মুক্তিযুদ্ধের 9 নং সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত এম এ জলিল।